সবসময় তো আর ঝোলের তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এই তরকারিটা রান্না করে খেয়েই দেখুন। আজকে রেসিপি অসাধারণ একটি রেসিপি হতে চলছে প্রিয় দর্শক। এখানে নিয়েছি আমি ফুলকা আর আলু আর টমেটো, বাস এগুলো সম্পূর্ণ এখন বটির সাহায্যে ফালি করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, কাজ সহজ হওয়ার জন্য বাটিটা আমি এগিয়ে নিলাম। আরও নিয়ে নিচ্ছি এখন ফালি করার পালা। আলুগুলো পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। আসলে আলুটি মাঝারি সাইজের এটা হতে হবে, তাতে করে কুচি করতে সহজ হবে। বাস এখানে দিয়ে দিলাম এখন ফ্রেশ পানি দিয়ে সুন্দর করে এখন ধুয়ে নেওয়ার পালা। এটা আমি রান্না করব মাটির চুলায়, আর কড়াইতে দিয়ে দিলাম। আর এখন দেখুন কিছু ফ্রেশ পানিতে একটু কাঁচা মরিচগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার মা বলতো মাটির চুলায় রান্না যেভাবেই করো সেভাবেই স্বাদ হয়ে থাকে। আসলে মাটির চুলার রান্না অনেক টেস্ট হয়। এখন সবগুলো উপকরণ সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা। এই যে ধনিয়ার পাতা সাথে দিব। ধনিয়ার পাতা দেওয়ার জন্য খাবারের স্বাদ এবং মান কিন্তু দুটোই বেড়ে যায়। এখন এই যে কাঁচামরিচগুলো ফালি করে নিচ্ছি একটা একটা করে, আর ধনিয়ার পাতা কুচি করে নিচ্ছি, আর টমেটোও কুচি করে নিব। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু খাবারের স্বাদ এবং মান দুটোই বেড়ে যায়, অসাধারণ লাগে খেতে। আর টমেটোটা হতে হবে কিন্তু কাঁচা, দেখতে পাচ্ছেন একটু আদা পাকা যাকে বলে। বাস এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো, আদা রসুন জিরা বাটা দিয়ে এখন দিয়ে দেব সয়াবিন তেল। হাতের সাহায্যে এখন এটাকে চটকিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। এটা যে মাখাতেই একটা ঘ্রাণ বের হয়ে যাচ্ছে অসাধারণ। আর এখানে দিয়ে দিলাম টমেটো, ধনিয়া পাতা। এটা মাখাতে একটা ঘ্রাণ, মনে হচ্ছে গোটা বাড়িতে একটা ঘ্রাণে ভরে গিয়েছে। অসাধারণ একটি খাবার, অনেক মজা, অনেক টেস্ট, অনেক সুস্বাদু একটি খাবার। এখন দিয়ে দিব সামান্য পানি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, হাত ধোয়ার মতো ঠিক সেরকম পানি দিলেই চলবে। আর এই মাছটি কি আপনারা চিনতে পারছেন? এই মাছটি হচ্ছে খলিশার মাছ। আমরা এটাকে খলিশার মাছ বলে থাকি। এখন এই মাছগুলো উপরে দিয়ে দিলাম সুন্দর করে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাটির চুলায় রান্না করে নিব আস্তে আস্তে। মাটির চুলায় রান্না দেখতে পাচ্ছেন এই যে। এখন এদিক থেকে ওদিক, এপাশ থেকে ওপাশ করে একটু আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করছি, কারণ তাতে করে সব সাইডে যেন লাল লাল হয়ে যায়। এই যে ঠিক এরকম চারিদিকেই লাল লাল হয়ে গিয়েছে। আর ঠিক এই টাইমে তরকারিটা রেডি, আমি উঠিয়ে নিচ্ছি।